সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করবে, আর ক্লাস অংশগ্রহণ করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি, আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার। পাঠ পরিচিতি, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়। পাঠের শিরোনাম দিল্লির সালতানাত যুগ। পাঠ্যাংশ সুলতান রাজিয়া। বিশ্বের প্রথম কয়েকজন নারী শাসক, রাজনীতিবিদ এর সাথে আমরা পরিচিত সবাই, তারপরও আমি বিষয়গুলো উল্লেখ করছি। ওনারা হচ্ছেন নারী শাসক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন শ্রী মাবু বন্দর নায়েক, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, সোনিয়া গান্ধী। উনি হচ্ছেন একজন মহিলা সুলতান। অশ্বারোহণের জন্য সম্মুখে বের হন প্রাচীন যুগে মহিলারা। উনি হচ্ছেন সুলতান রাজিয়া, অশ্বারোহে একজন মহিলা, রণক্ষেত্রে নারী সৈনিক। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে সুলতান রাজিয়ার শাসনকাল। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা সুলতান রাজিয়ার পরিচয় বলতে পারবে, সুলতান রাজিয়ার সময়কার প্রাথমিক সমস্যাগুলো বলতে পারবে, সুলতান রাজিয়ার ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করতে পারবে, সুলতান রাজিয়ার চরিত্র ও কৃতিত্ব বিশ্লেষণ করতে পারবে। দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম একমাত্র মহিলা শাসক হচ্ছেন সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতেন এবং শাসন কার্য পরিচালনা করেছিলেন। সুলতান রাজিয়ার পরিচয়, ওনার পিতা ছিলেন সুলতান ইলতুৎমিশ, মাতা ছিলেন কুতুব বেগ, জন্ম 1205 খ্রিস্টাব্দে। ওনার স্বামীর নাম ছিল আলতুনিয়া। সিংহাসনে আরোহণ করেন 1236 খ্রিস্টাব্দে। রাজত্বকাল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। উনি মৃত্যুবরণ করেন 1240 খ্রিস্টাব্দে। সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণ। সুলতান ইলতুৎমিশ উপলব্ধি করেছিলেন যে সুখ সন্ধানী অযোগ্য পুত্রদের থেকে সুযোগ্য ও বুদ্ধিমতী কন্যা রাজিয়ার নেতৃত্বে দিল্লি সালতানাত অধিকতর নিরাপদ থাকবে এবং এর শাসন কাজ সুচারুরূপে সম্পন্ন হবে। তাই মৃত্যুর পূর্বে তিনি কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর তার রাজ্যের অভিজাতবর্গ ও আমির উমরাগণ রাজিয়ার আইনসঙ্গত উত্তরাধিকারকে অস্বীকার করে এবং ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। রুকনুদ্দিন ফিরোজ ছিলেন
অকর্ম, ইন্দ্রিয়পরায়ণ, তার এবং রাজমাতা শাহ তুরকানের কুশাসনের অচিরেই রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং প্রবল গণ অসন্তোষ দেখা দেয়। রাজিয়া বিচক্ষণতার সাথে এই অসন্তোষকে সহির স্বার্থে ব্যবহার করতে সক্ষম হন। তিনি ফিরোজ ও রাজমাতা শাহ তুরকানের কুশাসনের বিরুদ্ধে জনসাধারণকে ঐক্যবদ্ধ করেন। দিল্লির সমরকর্তা ও অভিজাতগণ তাকে সমর্থন দেন। ফিরোজ দিল্লির উপকণ্ঠে বিদ্রোহী প্রদেশপাল ও অভিজাতদের সাথে এই যুদ্ধে পরাজিত হয়ে রাজধানীতে ফিরে যাওয়ার আগেই রাজিয়া সিংহাসনে বসেন 1236 খ্রিস্টাব্দে। রাজমাতা সহ ফিরোজকে কারারুদ্ধ করা হয়। এভাবে রাজিয়া ভারতের মুসলিম শাসনের ইতিহাসে প্রথম সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সুলতান রাজিয়ার সময়কার প্রাথমিক সমস্যাগুলি। সুলতান হিসেবে রাজিয়া নানা বাধা বিপত্তি, ষড়যন্ত্র ও বিদ্রোহের সম্মুখীন হতে হয়। এমনকি প্রধানমন্ত্রী জোনাইদিও রাজিয়ার ক্ষমতা গ্রহণকে সহজভাবে গ্রহণ করতে পারেনি। অভিজাতদের অনেকেই তার বিরোধিতা করেন। কারামতিয়া ও মোলাহিদ মুসলিম সম্প্রদায়ও তার বিরুদ্ধে বিদ্রোহ করে। সুলতান রাজিয়ার ব্যর্থতার কারণ। সুলতান রাজিয়া নানা গুণ ও যোগ্যতা থাকা সত্ত্বেও তার ব্যর্থতার কয়েকগুলি কারণ রয়েছে। ঈশ্বরী প্রসাদ মন্তব্য করেন, নারী হওয়াই ছিল তার প্রধান অযোগ্যতা। ভিডি মহাজন বলেন, যদি রাজিয়া একজন নারী না হতেন তাহলে তিনি ভারতের অন্যতম সফলকাম শাসক হতেন। শক্তিশালী পুরুষ আমির উমরাহগণ একজন নারী কর্তৃক শাসিত হতে অপমান বোধ করেন এবং তার উৎসাহ সাধনে ষড়যন্ত্রে মেতে ওঠেন। তাছাড়া রাজিয়ার পুরুষ বেশ পরিধান, পর্দা প্রথা, অবজ্ঞা এবং প্রকাশ্যে অশ্বারোহণ ইত্যাদি গোড়া মুসলমান অভিযাত্রা সুনজরে দেখেনি। হাবশি জালালউদ্দিন ইয়াকুতের প্রতি বিশেষ অনুগ্রহ তার পতনের কারণ বলে অনেকেই মনে করেন। সুলতান রাজিয়ার চরিত্র ও কৃতিত্ব। সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম একমাত্র মহিলা শাসক। তিনি ছিলেন একজন যোগ্য প্রশাসক ও সেনাপতি। যুদ্ধের ক্ষেত্রে একজন সুদক্ষ যোদ্ধা, দক্ষ সৈন্য হিসেবে তার পরিচিতি ছিল। তিনি ছিলেন নির্ভীক, বুদ্ধিমতী, যুদ্ধবিদ্যায় পারদর্শী। তিনি প্রচলিত মুদ্রায় নিজেকে উমদাত উল নিসওয়ান, নারীদের মধ্যে বিশিষ্ট বলে উল্লেখ করেন। তিনি তার প্রশাসনের দৃঢ়তা ও ব্যক্তিগত শক্তি সামর্থ্য প্রমাণের লক্ষ্যেই মহিলা পোশাক পরিত্যাগ করেন, অশ্বারোহণে জনসম্মুখে বের হন এবং প্রকাশ্যে দরবার পরিচালনা করেন। শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সুলতান রাজিয়া সাহিত্যিক ও বিদ্বানের পৃষ্ঠপোষক করতেন। তিনি স্বয়ং বিশুদ্ধ উচ্চারণ ও চমৎকার ভঙ্গি সহ পবিত্র কোরআন তেলাওয়াত করে শ্রোতাদের বিমুগ্ধ করতেন। তিনি ছিলেন বিদ্যুৎসাহী শিক্ষা, শিল্প, সংস্কৃতির অনুরাগী একজন শাসক। বিদ্বান ও ওলামা সমাজ তার কাছ থেকে বিশেষ সমাদর লাভ করেছিলেন। ন্যায় বিচারক। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সুলতান, বুদ্ধিমতী, ন্যায়বতী, মহানুভবা, সুবিচারক এবং প্রজাগণের রক্ষা করতেন। উনি 1240 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সুলতান রাজিয়ার সমাধিসৌধ দিল্লিতে অবস্থিত। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করছো, দলীয় কাজ নিজের মতো করে নেবে। সুলতান রাজিয়ার ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো। সুলতান রাজিয়ার দুটি কৃতিত্ব লিখো।
মূল্যায়ন। দিল্লির সালতানাতের প্রথম নারী শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? সুলতান রাজিয়া প্রচলিত মুদ্রা নিজেকে কি বলে উল্লেখ করেন? সুলতান রাজিয়া তার কন্যা কে ছিলেন? সুলতান রাজিয়া কাকে বিয়ে করেন? সুলতান রাজিয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? মূল্যায়নের সমাধান। দিল্লি সালতানাতের প্রথম নারী শাসক ছিলেন সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 1236 খ্রিস্টাব্দে। সুলতান রাজিয়া প্রচলিত মুদ্রা নিজেকে কি বলে উল্লেখ করেন? নারীদের মধ্যে বিশিষ্ট। সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা। সুলতান রাজিয়া কাকে বিয়ে করেন? আল-তুনিয়াকে। সুলতান রাজিয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1240 খ্রিস্টাব্দে। বাড়ির কাজ। নারী হওয়াই ছিল সুলতান রাজিয়া পতনের মূল কারণ। পক্ষে বিপক্ষে যুক্তি ব্যাখ্যা করো। আমরা ক্লাসের শেষে চলে আসছি। ধন্যবাদ সবাইকে। সকলেই বাসায় অবস্থান করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাস এর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।